নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে। ভাবলক্ষ্মী রাশিফল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব বৃষরাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। সাবধান, বৃষরাশির বন্ধুরা জানলে চমকে যাবেন, আগামী 4 দিনের মধ্যে আপনার জীবনে যা যা ঘটতে যাচ্ছে, সত্যি শুনে 440 ভোল্টের একটা ঝটকা লাগবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিও শুরু করার আগে যারা মা রানী ও রাধা রানীর সত্যিকারের ভক্ত, তারা সবাই প্রথমে ভিডিওটায় একটা সুন্দর লাইক দিতে ভুলবেন না। আর নিচের কমেন্ট বক্সে সত্যিই মনে হয় দিয়ে জয় মাতাদির, জয় জয় রাধারানী 3 বার লিখে দিন, যার মাধ্যমে মা রানী আর রাধারানীর সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনারা সবাই পাবেন, আপনার পুরো পরিবার পাবেন। হ্যাঁ বন্ধুদের, আজ এ কথা আমি সামনে বলবো, সেটা সাধারণ কথা ভাবো না কখনো। কারণ আজ রাত 12টার পর আপনার ভাগ্যের বইয়ের এমন একটা পাতা খুলবে, জেনে শুনে প্রথমে আপনি চমকে উঠবেন, তারপর চোখ ভরে আসবে, আর তারপর বুঝতে পারবেন যে ঈশ্বর দেরি করতেই পারেন, কিন্তু যখন করেন তখন সরাসরি ভাগ্যের মূল জায়গায় করেন। আমি খুব স্পষ্ট ভাষায় বলছি, এটা এটা শুধু গ্রহের সরল গতি নয়, এটা সেই সময় যখন ওপরের বস বসে তোমার পুরো হিসাব মিলাতে শুরু করে। যে অপমান সহ্য করেছে, যে চুপচাপ চোখের জল পেয়েছে, যে নিজের মানুষের কাছ থেকে আঘাত পেয়েছে, যে রাতে ঘুমাতে গিয়ে ভেবে উঠেছে আমার জীবনেও কি কখনো আলো আসবে, এই বার্তাটা ঠিক তাদের জন্য। গত 3 মাস একটু মনে করো, বিনা কারণে মন খারাপ ছিল, রাতে ঘুম ভেঙে যেত, হঠাৎ মাথা ভারী হয়ে যেত, নিজের কারো ছোটখাটো কথা মনে তীরের মতো লাগে, বাড়িতে যে কোনো সময় চাপ তৈরি হয়ে যেত, টাকা আস্তে আস্তে রুক্ষ হয়ে যেত, কোনো কাজ গড়ে উঠছে ভেঙে পড়ত। আপনি বুঝতেই পারছিলেন না আসলে কি ঘটছে। হ্যাঁ, এমনটা হচ্ছিল। মনে হচ্ছিল সময় হয়তো খারাপ যাচ্ছে, কিন্তু সত্যি কথা হলো সময় খারাপ ছিল না। সময় আপনাকে পরীক্ষা নিচ্ছিল, আপনার আত্মার, আপনার ধৈর্যের, আপনার বিশ্বাসের, আর সবচেয়ে বেশি আপনার কর্মের পরীক্ষা চলছিল। কারণ যখন দেবী ন্যায় নামেন প্রিয় বন্ধুদের, তখন তার আগে মানুষকে তার সহনশীলতার সীমা পর্যন্ত নিয়ে গিয়ে দেখা হয় যে সে ব্যক্তি ভেঙে পড়বে নাকি আগুনে পুড়ে আরও মজবুত হয়ে উঠবে। আপনার বাড়ির চারপাশে একটা অদৃশ্য ঘেরা তৈরি হয়েছিল। কিছু মানুষ যারা নিজেরাই মনে করত তুমি আসলে ভেতর থেকে তোমার উন্নতির জন্য অস্বস্তিকর ছিলেন। তাদের মুখে হাসি থাকত, কিন্তু মনে ছিল ঈর্ষা। তোমার ছোট্ট সাফল্য তাদের শান্তিতে বসতে দিত না। তুমি নিশ্চয়ই দেখেছ, যে সময় তুমি নতুন কোনো কাজ শুরু করতে চাও, তখনই কোনো না কোনো বাধার সামনে আসত। কখনো টাকার সমস্যা, কখনো কাগজপত্রের ঝামেলা, কখনো ঘরে কলহ, কখনো কোনো প্রিয়জনের মন বদলানো। এসব সবই অকারণে ছিল না। তোমার রাশির শত্রু ঘরটা অস্থির ছিল, আর সেই অস্থিরতার প্রভাব পড়েছিল তোমার কাজ, মন, ঘর ও সম্পর্কগুলোর ওপর। কিন্তু এখন অনেক কিছু বদলাতে চলেছে, কারণ 5টি দ্যুতিময় শক্তি তোমার পাশে এসেছে। আপনি ইতিমধ্যেই সক্রিয় হয়েছেন। এই শক্তিগুলো নতুন নয়, আগেও ছিল, কিন্তু এখন এগুলোর হস্তক্ষেপ স্পষ্ট হবে। আপনি নিজের জীবনে অনেকবার অন্যদের সাহায্য করেছেন, যদিও নিজের মন ভাঙা ছিল। আপনি কারো খারাপ চাননি, নিজের রুটির টুকরো ভাগ করেছেন, নিজের দুঃখ লুকিয়ে অন্যকে সাহস দিয়েছেন। এই কারণেই এখন দেয়ু ন্যায় আপনার পাশে দাঁড়াচ্ছে। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কখনো কোনো কাজ নষ্ট হয় না, সেটা হয় সঙ্গে সঙ্গে ফল দেয় বা সময় এলে ফিরে এসে জীবন বদলে দেয়। আপনার ভালো কাজগুলো এখন ফিরে আসছে, কিন্তু মনে রাখবেন, যখন ন্যায় আসে তখন প্রথমেই বিভ্রম ভেঙে যায়। আপনার বাড়ির মধ্যে একটা নারী শক্তি আছে, যেটা সামনে থেকে অনেক মিষ্টি লাগে, কিন্তু তার ভেতরে একটা টকটকে ঝলকাচ্ছে। সে আপনাকে সরাসরি ক্ষতি করে না, কিন্তু আপনার পরিকল্পনাগুলো থামিয়ে দেয়, আপনার সাহস ভেঙে দেয়, পরামর্শের নামে আপনাকে ভয় দেখায়, চিন্তার নামে আপনাকে আটকে রাখে। গত 3 মাসে যখনই আপনি বড় কোনো পদক্ষেপ নেওয়ার কথা ভেবেছেন, ওই একই শক্তি নানা রূপে আপনাকে পিছনে টেনে এনেছে। আপনি তার কথা শুনেছেন, কারণ আপনি তাকে নিজের মনে করতেন, আর এটাই আপনার সবচেয়ে বড় ভুল হয়ে গেছে। আপনার বাড়ির আশেপাশে 3 জন এমন আছেন, যারা আপনার অগ্রগতি দেখে ভেতরে ভেতরে ঈর্ষা করে। 2 জন নারী আর 1 জন পুরুষ। তারা সরাসরি বিরোধিতা করে না, কিন্তু আপনার অনুপস্থিতিতে আপনার ব্যাপারে কথা বলে, আপনার সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করে, আর চায় আপনি সব সময় দ্বিধাগ্রস্ত থাকুন। আপনি হয়তো ভাববেন শত্রু সবসময় সামনে এসে তলোয়ার হাতে থাকে, কিন্তু এভাবে নয়। অনেক সময় শত্রু উপদেষ্টা হয়ে আসে, শুভাকাঙ্ক্ষী হয়ে আসে, আপনার খেয়াল রাখতে আসার ভান করে। এ কারণে এখন থেকে আপনাকে আপনার প্রতিটি কথা খুব সাবধানে বলতে হবে।
সামনে যে সময় আসছে তাতে আপনার নীরবতা তোমার সবচেয়ে বড় শক্তি হবে। যা আগে সবাইকে বলে ছোট, এখন সেটা শুধু ঈশ্বরের কাছে বলো। তোমার মনের যে পরিকল্পনা আছে সেটা কাউকে বলো না, যতক্ষণ না সেটা পুরোপুরি তৈরি হয়ে যায়। কারণ তোমার রাশি স্পষ্ট বলছে যে এখন সত্য সামনে আসবে, বিভ্রম ভেঙে যাবে, আর যারা তোমার বন্ধু মনে করেছিলেন তাদের আসল চেহারা ধীরে ধীরে সামনে আসবে। আজ সন্ধ্যার সময় আর রাতের দ্বিতীয় ভাগ তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সূর্য অস্ত যাওয়ার সময় বাড়িতে শান্তি রাখো, জোরে কথা বলো না, অকারণে টিভির চিৎকার, ডাকাডাকি, ঝগড়া বা গালাগালিজ থেকে দূরে থাকো। বাড়ির মন্দিরে দীপ জ্বালাও, অবশ্যই জ্বালাতে হবে। এটা শুধু একটা রীতি নয়, এটা আপনার রক্ষার দরজা। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আগে অনেক বড় বিপদ আপনি কেবলমাত্র টের পেয়ে বেঁচেছেন। কোনো দুর্ঘটনা ঘটতে পারেনি, কোনো বড় ক্ষতি শেষ মুহূর্তে রোধ হয়েছে, কোনো রোগ যতই গুরুতর হোক ততটা বাড়েনি যতটা বাড়তে পারত। এটা শুধু কাকতালীয় ঘটনা নয়, এটা ছিল সুরক্ষা। এখন সেই সুরক্ষা স্পষ্টভাবে এবং সক্রিয়ভাবে কাজ করতে চলেছে। কিন্তু একটা ব্যাপার মাথায় রাখবেন, যদি এই সময়ে আপনার মনে বদলার ভাবনা খুব বেশি বেড়ে যায়, যদি আপনি ন্যায়ের বদলে প্রতিশোধ নিতে শুরু করেন, তাহলে সেই শক্তি আপনাকে অস্থির করে তুলতে পারে। এই জন্য প্রার্থনায় শুধু এটাই বলো, হে ঈশ্বর, যিনি আমাদের কষ্ট দিয়েছেন তাকে তার কর্মের ফল দাও, কিন্তু আমাদের মন শান্ত রাখো। তোমার জীবনে 3টি বড় ঘটনা আসতে চলেছে। প্রথম ঘটনা তোমার কাজের ক্ষেত্রের সঙ্গে জড়িত। নতুন কোনো সুযোগ, নতুন চাকরি, পদোন্নতি, কোনো চুক্তি, এমন একটা পথ যা আগে বন্ধ ছিল, হঠাৎ খুলে যেতে পারে। প্রথমে তুমি বিশ্বাস করবে না, কিন্তু সেটা সাধারণ কিছু হবে না। দ্বিতীয় ঘটনা, পরিবার সম্পর্কিত কোনো গোপন কথা সামনে আসবে, কারো আসল মনোভাব প্রকাশ পাবে। তোমার বিভ্রান্তি দূর হবে, কিন্তু সেই সঙ্গে আপনার মাথা থেকে একটা বড় বোঝা নেমে যাবে। তৃতীয় ঘটনা, আর্থিক। হঠাৎ করে টাকা পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সঙ্গে পরীক্ষা নিরীক্ষাও থাকবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, লোভ নেবেন নাকি সামঞ্জস্য বজায় রাখবেন। কাগজে সাইন করার সময় কিছু না পড়ে, রাজি হওয়ার সময় এবং কারো কথা শুনে টাকা বিনিয়োগ করার সময় খুব সাবধান থাকুন। আপনার বাড়ি থেকে ভাঙা জিনিসপত্র, খারাপ ঘড়ি, পুরনো জুতো আর ব্যবহারহীন জিনিসপত্র আর ধুলো জমে থাকা জিনিসপত্রগুলো সরিয়ে ফেলতে শুরু করুন। উত্তর দিক, উত্তর পূর্ব দিক বিশেষভাবে পরিষ্কার রাখুন। এই দিকই আপনার ভাগ্য আর বরকতের সঙ্গে জড়িত। যদি সেখানে অব্যবস্থাপনা হলে, সুযোগ সামনে এসে দাঁড়ালো, থেমে যাবে। আর একটা কথা, আগামী 4 দিন খুবই গুরুত্বপূর্ণ। এই 4 দিনে যে সিদ্ধান্ত নেবে সেটাই তোমার পরবর্তী 4 বছরের পথ ঠিক করবে। তাই তাড়াহুড়ো করো না, কিন্তু ভয়ে বসে থেকেও চলবে না। যে প্রস্তাব আসবে ভালো করে বুঝে নাও, যে চেহারা বদলাবে তাকে চিনে নাও, যে সুযোগ আসবে তাকে ভগবানের ইঙ্গিত মনে করো। আজ রাতে ঘুমানোর আগে একটা ছোট্ট প্রার্থনা করো। 2 হাত জোর করে চোখ বন্ধ করে বলো, হে প্রভু, যা আমাদের জন্য সঠিক হবে তাই করো। আমাদের শত্রুদের চালাকির থেকে আমাদের রক্ষা করো। আমাদের বাড়িতে শান্তি বজায় রাখো। আমাদের মন থেকে ভয় দূর করুন, কারণ এখন সে সিদ্ধান্ত শুধুমাত্র মানুষের হাতে নেই। অধিকার বিচার এখন অন্য কারো হাতে চলে এসেছে। আপনার সময় শুরু হয়ে গেছে, কিন্তু এগিয়ে যাওয়ার আগে আপনাকে আরেকটা সত্য জানতে হবে। আর সেই সত্যই আপনার জীবনের সবচেয়ে বড় জট খুলে দেবে। এখন একটু নিজের হৃদয়ের উপর হাত দিয়ে কথা মেনে নিন যে গত কয়েক মাসে আপনি নিজেকে আগের চেয়ে অনেক বেশি একা মনে করেছেন। মানুষ ছিল, ভিড় ছিল, বাড়ি ছিল, পরিবার ছিল, কাজ ছিল, দায়িত্বও ছিল। কিন্তু ভিতরে যেন একদম শুনশান মাঠ হয়ে গেছে। এই খালি ভাবটা হঠাৎ করেই দেখা যায়নি। যখন মানুষ কুণ্ডলিতে শত্রুভাব, কর্মভাব আর ভাগ্যভাব একসাথে মিশে যায়, তখন সবচেয়ে আগে তার ভিতরের শান্তি ভাঙে। মানুষ বাইরের দিকে সাধারণ মনে হয়, কিন্তু ভিতর থেকে যেন সবসময় কোনো অদৃশ্য চাপের মধ্যে জীবনযাপন করছে। আপনি অনুভব করেছেন কখনো অকারণে গা ছমছম করা, কখনো হঠাৎ মনটা থেমে যাওয়া, কখনো মনে হয় সবকিছু হাতছাড়া হয়ে যাচ্ছে, কখনো খুব কাছের কারোর কথা এত গভীরভাবে আঘাত করে যে সারা রাত ঘুম আসে না। এখন এই সংকেতগুলো বদলাতে শুরু করেছে। আপনার জীবনের সবচেয়ে বড় সত্য যা এখন সামনে আসতে চলেছে সেটা হলো, আপনি যাদের অনেক দিন ধরে নিজের মনে রেখেছেন, জীবনের একটা অংশ হিসেবে ধরতে হয়েছিল, কিন্তু তাদের মধ্যে অনেকেই আসলে তোমার ভাগ্যের অংশ ছিল না, শুধু তোমার পরীক্ষার অংশ ছিল। পার্থক্য অনেক বড়। ভাগ্যের অংশ হলো যে তোমার পতনের সময় তোমার হাত ধরে থাকে। পরীক্ষার অংশ হলো যে তোমার দুর্বলতা দেখে হাসে আর তারপর পিছিয়ে যায়। এখন এমন সময় আসছে যখন এই দুয়ের মধ্যে পার্থক্য তোমার কাছে স্পষ্ট হয়ে উঠবে। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন,
প্রেমমোহ সবচেয়ে বড় অন্ধকার। যতদিন প্রেমমোহ থাকবে সত্য সামনে দাঁড়ালেও দেখা যাবে না। এখন তোমার জীবনের প্রেমমোহ ভেঙে পড়ার সময় এসেছে, আর এটা ভাঙা কষ্ট দেবে। কিন্তু এই ভাবনাটাই তোমাকে মুক্ত করবে। আগামী 4 দিনের মধ্যে এমন এক ঘটনা ঘটতে পারে যা তোমাকে অন্তর থেকে নড়িয়ে দেবে। এমন কেউ যাকে তুমি এখনও কাছের মনে করো, তার কথা, তার আচরণ, তার নীরবতা বা তার বদলে যাওয়া চেহারা তোমাকে ইশারা দিবে যে সে আর আগের মতো নয়। হয়তো সে তোমার মেসেজের উত্তর দেবে না, হয়তো সে তোমার কথা অন্য কারো সামনে বলবে, হয়তো সে তোমার সিদ্ধান্ত নিয়ে হাসবে, বা এমন সময় দূরত্ব বজায় রাখবে যখন তোমার সহায়তার দরকার। সেই মুহূর্তে কেঁদো না, ভেঙে পড়ো না। তাকে নানা ছুতো মনে মনে শুধু একবার বলো, ধন্যবাদ প্রভু, আপনি আমার সময় বাঁচিয়ে দিলেন। কারণ যারা আপনার জীবনে ভুল সময় চলে যায়, তারা আপনার ভাগ্যের থেকে বোঝা সরিয়ে দেয়। এখন আরেকটা কথা শুনুন, আপনার শত্রু শুধু বাইরে নেই, কিছু শত্রু আপনার মনের অভ্যেসের ভেতরে লুকিয়ে আছে। সব কিছুতেই নিজের ওপর দোষ দেওয়া, কাজ শুরু হওয়ার আগে সেটা নষ্ট হবে ভাবা, নিজের ক্ষমতার উপর সন্দেহ করা, নিজের সুখ নিজেই পিছিয়ে রাখা, এ সবই শত্রু। এই কারণেই অনেক সময় কোনো বাহ্যিক বাধা না থাকলেও আপনার কাজ অসম্পূর্ণ থেকে যায়, কারণ বাইরে পা বাড়ানোর আগে ভিতরে তুমি ভিতর থেকেই হাল ছেড়ে দিয়েছিলেন। এখন এই অভ্যেস বদলাতে হবে। আগামী 4 দিন তোমার মনে একটি বাক্য যেন না আসে যেখানে হার, ভয় বা দুর্ভাগ্যের কথা থাকে। সকালে উঠে নিজেকে বলো, আমি ঈশ্বরের সুরক্ষায় আছি, আমার সময় বদলাচ্ছে, আমার পথ খুলছে, এবং আমার জন্যে যা ঠিক তা কেউ আমাকে ছিনিয়ে নিতে পারবে না। এটা সাধারণ বাক্য নয়, এটা আত্মবিশ্বাস জাগানো মন্ত্র। এখন কথা বলি সেই কাজের জায়গা যেখানে একটি বড় মোড় আসার ইঙ্গিত আছে। তুমি জীবনে অনেক পরিশ্রম করেছ, কিন্তু পুরো ফল পায়নি। অনেকের কাছে তোমার থেকে কম জ্ঞান, কম অভিজ্ঞতা, কম আর যোগ্যতা থাকলেও আপনার সামনে সুযোগ এসেছে। আপনি কখনো আপনার কাজে কোনো কম্প্রোমাইজ করেননি, তবু আপনার নাম পেছনে থেকে গেছে। এখন সেই পরিস্থিতি বদলাতে চলেছে। কোনো আটকে থাকা কাজ এখন বন্ধ করার সম্ভাবনা, কোনো অসম্পূর্ণ পরিকল্পনা, কোনো প্রত্যাখ্যাত সুযোগ বা কোনো থেমে থাকা যোগাযোগ আবার আপনার সামনে আসবে। এটা সেই জিনিস হবে যা আপনি কখনো মনে ভেবেছিলেন। কাজ সেটা হয়ে যায়, তাহলে জীবন বদলে যেতে পারে। এখন যখন সেটাই ফিরে এসেছে, তাহলে এটাকে হালকাভাবে নেবেন না। ভাগ্য যখন দ্বিতীয়বার দরজায় কড়া নাড়ে, তখন সে দেখে যে এবার মানুষটা আগের মতো ভয় পেয়ে আছে নাকি পরিপক্ক হয়ে গেছে। আপনার সামনে একটি প্রস্তাব আসতে পারে, দেখতে ভালো লাগবে আর সত্যিই লাভজনক হতে পারে, কিন্তু এর মধ্যে একটি শর্ত লুকিয়ে থাকবে। এই জন্যই আমি আগে বলেছিলাম, সই করার আগে পড়ে নাও। কোনো কাগজ, চুক্তি, অংশীদারিত্ব, বিনিয়োগ বা লেনদেনে হঠাৎ করেই ঝাঁপিয়ে পড়ো না। কেউ মিষ্টি কথা বলে দ্রুত সিদ্ধান্ত নিতে বললে তখনই থেমে যাও। এক গভীর শ্বাস নাও, পানি খাও, আর শুধু বলো, আমি ভাবছি, পরে বলবো। যে প্রস্তাব ঠিক সেটা তোমার জন্য অপেক্ষা করবে, যে প্রস্তাবটা ভুল সেটা তাড়াহুড়ো করা যাবে। এটাই তার পরিচয়। এখন একটি খুবই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস বাড়ির এনার্জি নিয়ে বুঝে নাও। গত কিছুদিন ধরে তোমার বাড়ির পরিবেশ একদম আগের মতো নেই। কখনো হঠাৎ ঝগড়া, কখনো কোনো কারণ ছাড়াই বাচ্চাদের জেদ, কখনো স্বামী স্ত্রীর মধ্যে টানাপোড়েন, কখনো বড়দের মন খারাপ, কখনো বাড়িতে অদ্ভুত ক্লান্তি। এটা শুধু স্বভাবের ব্যাপার না, এটা এনার্জির ব্যাপারও। উত্তর পূর্ব প্রধান দরজা আর বাড়ির পুজোস্থানের সাথে তোমার ভাগ্যের সরাসরি সম্পর্ক আছে। এই 3 জায়গায় যদি এলোমেলো, ভাঙা জিনিস, খারাপ ঘড়ি, ফালতু জিনিসপত্র, জুতো চপ্পল রাখা থাকে, তাহলে ফাটা কাপড় বা অনেক দিন ধরে জমা হয়ে থাকা আবর্জনা থাকলে তা তাড়াতাড়ি সরিয়ে ফেলো। তোমার মনের যত বোঝা আছে তার থেকে অনেক বেশি বোঝা বাড়ির ভিতরে জমা থাকা জিনিসপত্র বহন করে। সন্ধ্যার সময় তোমার জন্য বিশেষ শক্তির সময়। সূর্যাস্তের পর বাড়িতে জোরে আওয়াজ করা, টিভি টেনে রাখা, তিক্ত আলোচনা করা, টাকা লেনদেন করা বা কারো সম্পর্কে খারাপ কথা বলা, এই সময়টা খুব ভারী প্রভাব ফেলতে পারে। এর বদলে সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে বাড়িতে একটি দীপ জ্বালাও। যদি সম্ভব হয়, তেল বা সরিষার তেল দিয়ে দীপ জ্বালাও। দীপ জ্বালানোর সময় একবার মহাদেব আর একবার হনুমানজিকে স্মরণ করো। একবার শনিদেবের নাম নিন আর একবার মা লক্ষ্মীর নাম নিন। তারপর মনে বলুন, হে দেব, যে বাধাগুলো আমাদের উন্নতিতে বাধা দেয় সেগুলো দূর করুন, আমাদের শত্রুদের তাদের কর্মের ফল দিন, আর আমাদের ঘরে শান্তি স্থির করুন। এই প্রার্থনা আপনার ঘরের সূক্ষ্ম রক্ষা করবে। এখন সেই নারীর ব্যাপার আবার স্পষ্ট করে বুঝুন, কারণ আপনার কুণ্ডলী ওই দিকেই ইঙ্গিত করছে।
ওই মহিলা হয়তো বেশি কথা বলে না বা বললেও খুব মিষ্টি ভঙ্গিতে, সে খোলাখুলি বিরোধ করে না, কিন্তু আপনার চিন্তায় সন্দেহ ঢুকিয়ে দেয়, কখনো উদ্বেগের নামে, কখনো ভালোবাসার নামে, কিন্তু কখনো পরামর্শের নাম করেও। তার এক বিশেষ লক্ষণ হলো আপনার কোনো বড় কথা, পরিকল্পনা বা ব্যক্তিগত তথ্য খুব অল্প সময়ের মধ্যেই তৃতীয় কোনো ব্যক্তির কাছে চলে যায়। এখন আপনাকে এ ব্যাপারে সতর্ক হতে হবে। সামনাসামনি সম্মান দেখান, কিন্তু ভিতর থেকে একটি সীমারেখা টেনে রাখুন। সব কথা সবাইকে বলা সহজে নয়, এটা কিছুক্ষণের জন্য বোকামি হতে পারে। এখন একটি বড় সান্ত্বনার কথা শুনুন। আপনি যে শত্রুতা, যে তান্ত্রিক চাপ, যে নেতিবাচক দৃষ্টি বা মানসিক ভার বহু বছর থেকে অনুভব করছেন, তার প্রভাব ধীরে ধীরে কম হতে শুরু করেছে। শত্রুরা এখন ভীত, তাদের ঘুম হারাম হয়ে গেছে। তারা বুঝতে পারছে না যে তাদের চালাকি কেন ব্যর্থ হচ্ছে। তারা যে জাল তোমার জন্য বিছেছিল, সেই জাল এখন তাদের নিজেদের সম্বন্ধেই এই ফাঁদ হয়ে পড়েছে। তাদের মধ্যে মতবিরোধ বাড়বে, তাদের বাড়িতে কলহ বাড়বে, তাদের সিদ্ধান্ত ভুল হবে, আর তারা নিজেই বুঝতে পারবে না যে কিভাবে হঠাৎ করে সবকিছু উল্টো হয়ে গেল। এটি ঈশ্বরের বিচার, কিন্তু মনে রাখবে, তোমাকে আনন্দ করতে হবে না, তোমার শুধু দেখতে হবে। প্রতিশোধের হাসি তোমার শক্তিকে নিচে নামিয়ে দেবে, করো না। আর নীরবতা তোমাকে উঁচুতে তুলে নিয়ে যাবে। তোমার জন্য স্বাস্থ্যের দিক থেকে কিছু স্বস্তির সংকেত আছে। মানসিক চাপ একটু কমবে, ঘুম ধীরে ধীরে স্থির হবে, পুরনো মাথা ব্যথা বা ঘাড় পিঠের ওজন কমতে পারে, কিন্তু শরীরে এখনও অবহেলা করা যাবে না। তেল মশলা বেশি খাওয়া, রাত জেগে থাকা, লেগে থাকা স্ক্রিনের সামনে, রেগে গিয়ে খাওয়া বা দীর্ঘ সময় বিশ্রাম না নেওয়া ক্ষতি করবে। এখন তোমার শরীর তোমাকে সংকেত দিচ্ছে, আমাকে ভালোভাবে দেখা দরকার, কারণ ভালো সময় কাটানোর জন্যও শক্তি লাগে। তাই বেশি পানি খাও, খাবার ঠিকমতো নাও, আর রাতে ঘুমানোর আগে মন শান্ত করো। ঘুমানোর সময় তুমুল বিশৃঙ্খলা রাখা যাবে না। পরিষ্কার জায়গা, হালকা আলো আর ছোট্ট কোনো মন্ত্রজপ অনেক সাহায্য করবে। এখন নতুন শুরু করার সময় এসেছে। কোনো পুরনো বন্ধু আবার ফিরে আসতে পারে। এমন কেউ আসবেন যিনি বেশি কথা বলবেন না, কিন্তু তার থাকার সত্যিকার হবে। এখন তোমার মানুষের ভিড় দরকার নেই, দরকার সঠিক মানুষের। তোমার কুণ্ডলী বলছে এমন একজন তোমার জীবনে আসবে যিনি বাহ্যিক দেখানোর জন্য নয়, কিন্তু তোমার পথ বদলাতে সাহায্য করবে। তাকে চিনতে হবে তোমার সচেতনতা দিয়ে, কথায় নয়। যে কম কথা বলে, গভীর দৃষ্টিতে দেখে আর নিঃশব্দে সহায়তা করে, সেই সত্যিকারে। এখন বুঝে নাও, আগামী 4 দিন তোমার পরবর্তী 4 বছরের বীজ বপন করতে পারে। প্রথম দিন একটি ইশারা আসবে, দ্বিতীয় দিন কেউ কথা বলবে, তৃতীয় দিন একটি পরীক্ষা হবে, চতুর্থ দিন একটি স্পষ্টতা আসবে। এই সিরিজটাই তোমার জীবনকে নতুন পথে নিয়ে যাবে। তোমার শুধু 3টি জিনিস মনে রাখতে হবে: নীরবতা, ধৈর্য এবং সত্য। নীরবতা কারণ তোমার পরিকল্পনা নিরাপদ থাকবে, ধৈর্য কারণ সময়কে তার কাজ করতে দিতে হবে, সত্য কারণ যা কিছু হবে তা স্থির থাকবে। আজ রাতে ঘুমানোর আগে আর একটা প্রার্থনা করো। 2 হাত জোড়া দিয়ে বলো, হে প্রভু, যা সত্য সেটা আমার সামনে আসুক, যা মিথ্যা সেটা নিজে নিজে পড়ে যাক, যা আমার জন্যে ঠিক সেটা আমার জীবনে স্থির হোক। আমার শত্রুদের তাদের কাজের ফল দাও, কিন্তু আমার হৃদয়ে অহংকার আর রাগ থেকে বাঁচাও। এই প্রার্থনা শুধু শব্দ নয়, এটা আপনার চারপাশে থাকা অদৃশ্য ঢালকে আরও শক্তি করবে। এখন সময় সত্যিই বদলাচ্ছে। কুয়াশা এখনো পুরোপুরি ওঠেনি, কিন্তু সূর্য উঠেছে। তোমাকে আর পেছনে তাকাতে হবে না। তুমি অনেক অপমান সহ্য করেছ, এখন সম্মানের সময়। তুমি অনেক অভাব দেখেছ, এখন বরকতের সময়। তুমি অনেক কেঁদেছ, এখন হাসার সময়। কিন্তু হাসি তখনই স্থির থাকবে যখন তুমি এই সতর্কতা আর সংকেতগুলোকে গম্ভীরভাবে গ্রহণ করবে। এখান থেকেই তোমার জীবনের নতুন অধ্যায় শুরু। মূল্যবান B1, ম না, শি বা নি, ম আ, মুখ, শিবা, মুখ। খোলাটা শুরু হয়ে গেছে, এখন যে শেষ পর্দা উঠবে। সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় গিঁট খুলে দেবে। তুমি এখন পর্যন্ত যা যা সহ্য করেছ, যা হারিয়েছ, যা বুঝেছ, আর যা সহ্য করেও চুপ থেকেছ, সবই বৃথা যায়নি। ঈশ্বরের ন্যায় বিচারের গতি ধীর হতে পারে, কিন্তু যখন সেটা কাজ শুরু করে, তখন কেউ সেটা থামাতে পারে না। এখন তোমার জীবনে সেই সময় এসে গেছে। তাই আমি 12 বলছি, নিজের মনকে শক্ত রাখো, নিজের ভাষা নিয়ন্ত্রণে রাখো, নিজের পদক্ষেপ সাবধান করো, কারণ আসন্ন সময় সাধারণ নয়। তোমার জীবনের 3টি বড় পরিবর্তন এখন প্রায় স্পষ্ট রূপ নিচ্ছে। প্রথম পরিবর্তনটা তোমার পরিচয়ের সাথে জড়িত। অনেক দিন ধরে তোমাকে হালকাভাবে নেওয়া হয়েছিল। তোমার কথা কাটা হতো, তোমার পরামর্শ উপেক্ষা করা হতো, তোমার ভালোবাসাকে দুর্বলতা মনে করা হতো। কিন্তু এখন সেই একই
মানুষ তোমার চোখের স্থিরতা দেখে বুঝবে তুমি আর আগের মতো মানুষ নও। এখন তুমি ভাঙা নাও, বরং ঝাঝালো হয়েছ। এখনও তুমি ভিড়ে দাঁড়ানো একজন সাধারণ মানুষ নও, বরং দিক দেখানো একজন হয়ে উঠছ। কোনো সভা, পরিবার, কাজের জায়গা বা সামাজিক অবস্থানে তোমার নামের কথা উঠবে। কেউ বড়জোর তোমার প্রশংসা করবে। এমন সুযোগ আসবে যখন তোমার বুদ্ধিমত্তা সামনে আসবে, আর সেটাই হবে সেই মুহূর্ত। মনে হবে যে হ্যাঁ, এখন সত্যি সময় বদলে গেছে। কিন্তু মনে রেখো, এই মুহূর্তে অহংকার করো না। যে গাছ ফল দেয় সে মাথা উঁচু করে। যদি তুমি তোমার সাফল্যে গর্ব করো, তাহলে শত্রুরা আবার সক্রিয় হয়ে উঠবে। আরেকটা পরিবর্তন টাটা এবং সুযোগের সঙ্গে জড়িত। তোমার রাশিফল স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে ধীরে ধীরে নয়, ধাপে ধাপে বরকত আসবে। প্রথমে ছোট সাপ, তারপর আরেকটা পথ, এরপর স্থির আয়ের সংকেত। হতে পারে কোনো পুরনো ফাইল খুলে যাবে, কোনো পাওনা টাকা ফিরে আসবে। এমন কাজও আসতে পারে যা ভবিষ্যতে বড় আয়ের উৎস হয়ে উঠবে। কোনো ডিজিটাল বা পার্শ্ববর্তী কাজ হঠাৎ সক্রিয় হয়ে যেতে পারে, বা এমন কিছু জীবনে এমন একটা যোগাযোগ আসবে যা আপনার আর্থিক দিকটাই বদলে দেবে। এখন আপনার সবচেয়ে বড় পরীক্ষা হবে, আপনি এই টাকাটা বুদ্ধিমত্তার সঙ্গে ধরে রাখবেন নাকি উচ্ছ্বাসে উলিয়ে দেবেন। যাই হোক, যা আসুক, একটু ভাগ রেখে রাখবেন, একটু বাড়ির খরচে লাগাবেন, একটু পুরনো বোঝা কমাতে ব্যবহার করবেন। বারবার মনে রাখবেন যে টাকা শুধু হাত বদল করেই আর বাড়ে না, সেটা লক্ষ্মী হয় না। যে টাকা বাড়িতে শান্তি ও স্থিরতা নিয়ে আসে, সেটাই আসল বরকত। তৃতীয় পরিবর্তন হবে আত্মার স্তরে, আর সেটাই সবচেয়ে বড়। হঠাৎ আপনি অনুভব করবেন যে এখন আগে যেমন দ্রুত ঘামতেন, আর তেমন হবে না। যেসব কথা আগে আপনাকে রাতভর কাঁদিয়েছে, এখন ওদের দেখে মন বলবে ঠিক আছে, এটাও কেটে যাবে। এই পরিবর্তন সাধারণ নয়, এই তো ভিতরে জেগে ওঠার শক্তি। এই হলো সেই অবস্থা যখন মানুষ বাইরে থাকা বিশৃঙ্খলার উপরে উঠতে শুরু করে। গীতার মূল কথা এটাই যে ভিতর থেকে স্থির হয়, তাকে বাইরে থেকে কোনো উত্তেজনা নাড়াতে পারে না। এখন তোমার বুঝতে পারবে যে সব কথার জবাব দেওয়াটা জরুরি নয়, সব ঝগড়ায় নামা জরুরি নয়, সবাইকে খুশি করা জরুরি নয়। এই বুঝি তোমায় রক্ষা করবে, আর এই তোমার সবচেয়ে বড় জয় হবে। এখন যারা তোমার বিরুদ্ধে ছিল, তাদের কথা শুনে নাও। যাদের পাঁচটায় নামের ইঙ্গিত ছিল, যারা তোমার পেছনে এসে তোমার শক্তি কমানোর চেষ্টা করেছে, তাদের মধ্যে এখন ফাটল শুরু হবে। তারা একে অপরের প্রতি সন্দেহ করতে থাকবে। তারা যে পরিকল্পনা তোমার বিরুদ্ধে করছে, সেটাই তাদের মধ্যে অবিশ্বাসের কারণ হবে। কোনো আর্থিক চাপ, কোনো ঘরের ঝগড়া, কোনো মর্যাদায় আঘাত, কোনো ভিতরের ভাঙন, এসবের কিছুই তাদের জীবনে ঘটবে। তোমার কাজ শুধু সেটা দেখে শান্ত থাকা, দয়া দেখানো, ঠাট্টা করা নয়। কারণ যদি তুমি তাদের পতনকে উৎসব বানিয়ে ফেলো, তাহলে সেই নেতিবাচক শক্তি তোমার ভিতরেও হুলস্থুল করতে পারে। বিচার হলো ঈশ্বরের কাজ, তুমি দর্শক হয়ে থাকো। এখন সেই মেয়েটির কথা, যে ব্যক্তি আপনার জীবনে বিভ্রান্তি এবং বাধার কারণ হয়েছে, তার প্রভাব এখন কমে আসছে। সে এখন নিজেই ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। তার বলা কথা এখন মানুষের কাছে কম গুরুত্ব পাবে। তার মিষ্টি কথার আড়ালে লুকোনো তিক্ততা মানুষ ধীরে ধীরে দেখতে শুরু করবে। কিন্তু আপনাকে এখনও তার সাথে ঝগড়া করতে হবে না। আপনার নীরবতা তার পরাজয়। মনে রাখবেন, যে ব্যক্তি সামনে খুব মিষ্টি আর পিছনে খুব বিষাক্ত, তার সাথে ঝগড়া করা হয় না, তার থেকে দূরত্ব রাখা হয়। এখন সেই দূরত্বটাই আপনার সাধনা। বাড়ির জন্য একটা বিশেষ নিয়ম মনে রাখুন, সন্ধ্যের প্রদীপ কখনো নেভে না। ছোট হলেও চলবে, কিন্তু প্রতিদিন জ্বালিয়ে রাখবেন। হ্যাঁ, প্রধান গেটের সামনে হালকা আলো রাখুন। মন্দিরে ধুলো জমতে দিন না। উত্তর, পূর্ব আর পশ্চিম দিক বিশেষ করে পরিষ্কার রাখুন। ভাঙা কাঁচ, বন্ধ ঘড়ি, ছেঁড়া কাপড়, অপ্রয়োজনীয় জিনিসপত্র আর পুরনো পুজোর সামগ্রী নিয়মিত সরিয়ে দাও। এসব শুধু জিনিস নয়, এগুলো আটকে থাকা শক্তির আস্তানা, যেখানে বাধা জমে ভাগ্যের গতি ধীর হয়ে যায়। বাড়িতে যত হালকা করবে, জীবন তত বেশি খুলে যাবে। রাতে ঘুমানোর আগে এখন একটা নিয়ম করে ফেলো। 2 হাত মুড়ে চোখ বন্ধ করে তোমার প্রিয় দেবতার কথা ভাবো, আর এই বাক্যটা বলো, আমি ভয়মুক্ত, আমি ঈশ্বরের শরণে আছি। যা আমার জন্য লেখা আছে তা আমাকে অবশ্যই মিলবে, আর যা আমার জন্য নয় তা নিজেই দূরে সরে যাবে। এই বাক্যটা 3 বার বলো। তারপর একটু শান্ত বসো। দেখবে তোমার স্বপ্ন বদলে যেতে শুরু করবে, মন হালকা হবে, আর ধীরে ধীরে ভিতরের ঘাবড়ে যাওয়া মিটে যাবে। স্বপ্নে যদি জল, মন্দির, দীপক, সাপ, বড় বা খোলা রাস্তা দেখো, তাহলে ভয় পাবেন না। এগুলো হবে তোমার প্রার্থনা শোনা হয়েছে এমন সংকেত, যা তোমার জীবনের সিদ্ধান্ত নেবে। খুব শীঘ্রই তোমার সামনে একটি বিকল্প আসছে, একটা সহজ রাস্তা আর একটা সঠিক রাস্তা। তাড়াহুড়োতে সুখ দেবে, কিন্তু পরে বোঝা হয়ে থাকবে। সঠিক পথ
শুরুতে একটু কঠিন লাগবে, কিন্তু সেটাই তোমাকে উপরে নিয়ে যাবে। ভিডিওটি থেকে যদি কিছু তথ্য পেয়ে থাকেন যেটি আপনার সাহায্য করে থাকে, তাহলে কমেন্ট বক্সে হরে কৃষ্ণ রাধে রাধে লিখে যেতে ভুলবেন না। দেখবেন রাধারানী কৃপায় সব কিছু ভালো হবে। এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এর পরের ভিডিও আপনি সবথেকে প্রথম দেখতে পারেন। ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।